হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত অ্যাড কম্বো মার্কেটিং নিয়ে। অ্যাড কম্বো, তো আমরা অলরেডি অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। আমি যদি অ্যাড কম্বোতে যাই, তো এ হচ্ছে আমাদের অ্যাড কম্বো নেটওয়ার্ক, এবং এই অ্যাড কম্বো নেটওয়ার্কে আজকে আমরা কাজ করব। তো এই অ্যাড কম্বো নেটওয়ার্কে কাজ করতে হলে আমাকে যে বিষয়টা করতে হবে, সর্বপ্রথম তো আমাদের অ্যাকাউন্ট আছেই, আমরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো আমরা করব কি, লগ ইন করবো। যেহেতু অ্যাড কম্বো থেকে অফার নিয়ে আমাকে কাজ করতে হবে, এখানে কিভাবে কাজ করতে হবে সেটা যদি আমি একটু শুরুতে বলি। অ্যাড কম্বোতে আমরা মূলত কাজ করব জার্মানির প্রোডাক্টগুলো নিয়ে। এখানে আমরা জার্মানির প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, এবং এই প্রোডাক্টগুলোর জন্য আমরা এক একটা করে ল্যান্ডিং পেজ অথবা এক একটা করে ওয়েবসাইট আমরা তৈরি করবো আলাদা আলাদা। একটা প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ অথবা একটা ওয়েব পেজ তৈরি করে সেই ওয়েব পেজের লিঙ্কগুলো আমরা বিভিন্ন মার্কেটিং পেজে মার্কেটিং করব। এই হচ্ছে কথা। তো কোন অফারগুলো নিয়ে কাজ করতে হবে, কিভাবে অফারটা সিলেকশন করতে হবে, সেটা হচ্ছে মূল কথা। তো চলুন আমরা আগে লগ ইন করে ফেলি। ওকে, তো আমরা কিন্তু আমাদের অ্যাড কম্বো নেটওয়ার্কে লগ ইন করে ফেলেছি। অ্যাড কম্বো নেটওয়ার্কে আমরা লগ ইন করে ফেলেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই নেটওয়ার্কে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে আমাকে অফার সিলেকশন করতে হবে। তো এই অ্যাড কম্বো নেটওয়ার্ক এক একটা প্রোডাক্টের জন্য, এক একটা অফারের জন্য দেখা যায় এখানে হচ্ছে কি, যে আমাকে একটা প্রোডাক্ট সেল করলে সেই প্রোডাক্টের বিনিময়ে আমি তাদের থেকে কিছু কমিশন পাবো। আমি এখানে কাজ করব মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। হচ্ছে এই অ্যাড কম্বো নেটওয়ার্ক হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে আমরা যদি অফার সিলেকশন করতে যাই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। সচরাচর আমরা যেমন ড্যাশবোর্ডগুলো দেখেছি অ্যাফ পেইনের, পরবর্তীতে হচ্ছে অ্যাফ মাইন্ড ড্যাশবোর্ড, এর অনেকটা এরকম ছিল। পাশাপাশি আমাদের নেটওয়ার্ক আরও ছিল হচ্ছে সিপিএ গ্রিপ, সিপিএ লিড, মাই লিড। তো ড্যাশবোর্ড আমরা সবাই সচরাচর চিনি। তো এখন আমাকে যেটা করতে হবে, এই অপশনে আসার পর আমরা চলে যাব অফার্সে। দেখেন এখানে কিন্তু লেখা আছে অফার্স। তো আমরা করব কি, অফার্সে ক্লিক করি। অফার্সে ক্লিক করার পর এইখান থেকে আমাকে অফার সিলেকশনটা করতে হবে। কিভাবে অফার সিলেকশন করে এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে। এখানে আমরা অলওয়েজ নিউট্রা নিয়ে কাজ করব। নিউট্রা মানে কি? নিউট্রা হচ্ছে নিউট্রিশনের প্রোডাক্ট। মনে করেন সেটা হতে পারে ত্বকের জন্য, সেটা হতে পারে আমার শরীর চর্চার জন্য, সেটা হতে পারে ফিটনেস ধরে রাখার জন্য, সেটা হতে পারে আমাদের মাথার চুলের জন্য। এই সকল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, এবং এই ধরনের প্রোডাক্টগুলোই মূলত সবথেকে বেশি চলে হচ্ছে জার্মানিতে। তো নিউট্রাতে আমরা ক্লিক করলাম। নিউট্রাতে ক্লিক করার পর আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। নিউট্রাতে ক্লিক করার পর আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রিতে আমরা দিয়ে দিব জার্মানি। আমি কিন্তু শুরুতেই বলেছি আমরা কাজ করব জার্মানির হয়ে। ওকে, দিলাম জার্মানি। এখানে হচ্ছে নিউট্রা, এবং এখানে দেওয়া আছে ই কমার্স। ঠিক আছে, এখানে ই কমার্সই থাকবে, এখানে কিছু চেঞ্জ হবে না। বাট ভার্টিক্যালে যখনই আমি আসলাম এখানে এসে আমাকে অ্যাডাল্টটা কেটে দিতে হবে। অ্যাডাল্টটা আমি কি করলাম, কেটে দিলাম। অ্যাডাল্ট কেটে দেওয়ার পর চতুর্থ এখানে দেখেন এই অপশন আমাকে বলছে ফ্লোতে আমি দিয়ে দিব সিওডি। সিওডি মানে কিন্তু আমরা সবাই জানি, সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সিওডি অফার নিয়ে কাজ করছি। তো এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার, আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, বা ভাইয়া আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি হচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে আমি জার্মানির প্রোডাক্ট নিয়ে কেন কাজ করছি? শুরুতেই কিন্তু বলেছিলাম যে জার্মানির এই ধরনের প্রোডাক্টগুলো সব থেকে বেশি পরিমাণ সেল হয়, এবং আমরা মূলত কাজ করবই হচ্ছে বিদেশি মার্কেটারদের সাথে, যাতে আমরা অধিক মুনাফা আয় করতে পারি। তো তারই প্রেক্ষাপটে আমরা জার্মানির নিউট্রিশনের প্রোডাক্টগুলো ভালো চলে বিধায় আমরা সেটাকেই বেছে নিয়েছি কাজ করার জন্য। এবং জার্মানির এই অফার নিয়ে কাজ করলে কোনো রকম সমস্যা হবে না। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনি যে কোনো দেশের অফার নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই।
তারপর আমরা করব কি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এই যে অ্যাপ্লাইতে ক্লিক করি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা অফার চলে এসেছে এবং প্রায় দেখা গেছে এখানে অনেকগুলো অফারই আছে। এখানে অনেকগুলো অফারই আছে, বাট এখান থেকে আমরা যেটা করেছি অন্যান্য নেটওয়ার্কের ক্ষেত্রে, আমরা কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করে শিখেছি কিভাবে আমাদের কি করতে হবে, যে অফারটা সিলেক্ট করতে হবে। বাট এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করব না। এখানে আমি নিজে সরাসরি আপনাদেরকে বলে দেব যে এই অফারগুলো নিয়ে আপনারা কাজ করলে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। ঠিক সেই প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে এই যে টক্সি অফ একটা ভালো অফার, ঠিক আছে? টক্সি অফ আছে। তার নিচে যদি দেখি ম্যাচা স্লিম আছে, ম্যাচা স্লিম, এই যে ম্যাচা স্লিম, এটাও একটা বেশ ভালো প্রোডাক্ট। তার নিচে আছে হচ্ছে এই কিটো বুলেট একটা ভালো প্রোডাক্ট। তার নিচে আছে হচ্ছে গজি ক্রিম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, গজি ক্রিম। তার নিচে আরও আছে, গজি ক্রিমের পর আছে হচ্ছে ব্ল্যাকলেট, এটাও একটা ভালো প্রোডাক্ট, ব্ল্যাকলেট, কিটো গুরু, ঠিক আছে? একটা হচ্ছে কিটো গুরু আর একটা হচ্ছে কিন্তু কিটো বুলেট, এটা একটু মনে রাখবো। তারপর যেটা নিয়ে কাজ করতে পারি, এই রিসোল, এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই একটা প্রোডাক্ট, এই একটা রিসোল একটা। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে কিটো গুরু 2টা, ব্ল্যাকলেট 3টা, গজি ক্রিম 4টা, ম্যাচা স্লিম 5টা, টক্সি অফ 6টা। এই 6টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই 6টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। তো এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যেভাবে কাজ করতে পারেন, ধরেন আমি এখান থেকে এই ম্যাচা স্লিম নিয়ে যদি কাজ করে দেখাই, একটা আমি যেভাবে করব প্রত্যেকটাই সেম নিয়ম, ঠিক আছে? জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একই নিয়মে বাকিগুলো করবেন। ওকে, তো আমি ম্যাচা স্লিমে ক্লিক করি যে আমি এই অফারটা সেল করতে চাই। এই অফারটা যদি আমি সেল করে দিতে পারি, একটা অফারের জন্য আমি পাবো $32। এই যে ম্যাচা স্লিম হচ্ছে ডায়েট করার জন্য অথবা শরীরের চর্বি কমানোর একটা চায়ের সাথে খেয়ে থাকে, এ হচ্ছে ম্যাচা স্লিম। তো এই যে ম্যাচা স্লিম, এই প্রোডাক্টটা যদি আমি সেল করে দিতে পারি তাহলে আমি পেয়ে যাব $32। এই যে এখানে দেয়া আছে। এই ম্যাচা স্লিম প্রোডাক্টের জন্য আমি পেয়ে যাচ্ছি $32। ওকে, তো তারপর এইটার জন্য আমাকে অবশ্যই কিন্তু লিঙ্ক নিতে হবে এই প্রোডাক্টের। যেমন আমরা সিপি এর কাজের জন্য সিপি এর যেই অফার নিয়ে কাজ করেছি, আমরা কিন্তু ঠিক সেই অফারের একটা লিঙ্কও নিয়েছি। সেই লিঙ্কটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। ঠিক একই রকম আমাকে এখানে ম্যাচা স্লিমের জন্য একটা লিঙ্ক আমাকে নিতে হবে। তো এই লিঙ্কটা আমরা নিজেরাই তৈরি করব। এই লিঙ্কটা আমরা তৈরি করব কিভাবে, চলুন দেখি ম্যাচা স্লিমের জন্য কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। শুধু যে ম্যাচা স্লিমের জন্য তাই না, যে কয়টা প্রোডাক্ট বলেছি প্রত্যেকটার জন্য সেম নিয়মে লিঙ্কটা আপনারা তৈরি করবেন। এখানে দেখেন এই যে ট্র্যাকিং ইউআরএল, মূলত এই ইউআরএলটা দিয়ে আমাদেরকে কাজটা করতে হয়। বাট আমরা যে কাজটা করব, এই ইউআরএলটা আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা একটু নিচের দিকে আসি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। ল্যান্ডিং পেজে মূলত মানুষজন কেনাকাটা করে ল্যান্ডিং পেজে। যেমন মনে করেন এটা হচ্ছে প্রথম, ঠিক আছে? এটা আমি একটু ওপেন করি, আমি একটু ল্যান্ডিং পেজটা কি আপনাদের বোঝাই। যেমন এটা ছিল হচ্ছে ল্যান্ডিং, এইটা আমি ওপেন করেছি, ওপেন ইউআরএলে ওপেন করেছি। তারপর এইটা চলে আসলো, এখানে মানুষজন মূলত কেনাকাটা করে। যেমন এখানে যদি আমি ক্লিক করি, এখানে বাংলাদেশ, টেলিফোন নাম্বার সব কিছু আমাকে দিতে হবে। এখানে লেখাগুলো হচ্ছে কিসে দেওয়া, জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে লেখাগুলো দেয়া আছে। আমি যদি একটু কনভার্ট করি, আমি ইংলিশ চাচ্ছি, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব, এখানে কান্ট্রি দিয়ে দিব, মোবাইল নাম্বার দিব, অর্ডার করব, দেন আমাকে কি করতে হবে, পে করতে হবে টাকাটা। ল্যান্ডিং পেজ হচ্ছে প্রোডাক্টটা কেনার জন্য। এই প্রোডাক্টটা কীভাবে কিনতে হবে এটা এখানে দেয়া আছে এবং পেমেন্ট করতে হয় ল্যান্ডিং পেজে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখান থেকে আমাকে কি করতে হবে, কিনতে হবে। এই যে বাই নাও, এখান থেকে আমি কিনতে পারি ল্যান্ডিং পেজ।
যদি আপনি 2 নাম্বার চান ঠিক একই রকম, সেটা একটু অন্য ডিজাইনের, অন্য টাইপের, বাট কাজ একই। ইংলিশে যদি আমি দেখি ল্যাঙ্গুয়েজটা, এই যে অর্ডার ম্যাচ আসলিম, এখানে এই ল্যান্ডিং পেজ থেকে মূলত আমি প্রোডাক্টটা কিনতে পারি, এ হচ্ছে মূল কথা। ওকে, ল্যান্ডিং পেজ থেকে কিনতে পারি, বেশ ভালো কথা। তো এটার পাশেই দেখেন দেয়া আছে প্রি ল্যান্ডিং, এটার পাশেই কিন্তু দেয়া আছে প্রি ল্যান্ডিং। তো এই প্রি ল্যান্ডিং মানেটা কি? এই প্রি ল্যান্ডিং মানে হলো, এই যে আমি ম্যাচা স্লিম প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, তো এই ম্যাচা স্লিম প্রোডাক্টের আসলে এই প্রোডাক্টটা দিয়ে মানুষজন কি করে, এই প্রোডাক্টের উপকারিতা কি, এই জিনিসটা কি, এটা কি খায় নাকি শরীরে লাগায়, বা এটা কেন বা লাগায় বা কেনই খায়, এই হচ্ছে কথা। তো সমস্ত কিছু এই প্রি ল্যান্ডিংয়ের মধ্যে দেয়া থাকে, সমস্ত কিছু এই প্রি ল্যান্ডিংয়ে দেয়া থাকে একটা প্রোডাক্টের সমস্ত কিছু আপনারা কোথায় পাবেন? প্রি ল্যান্ডিংয়ে পাবেন। যেমন এই যে এটা হচ্ছে প্রথম, এই ইউআরএলটা আমি ওপেন করি, দেখেন এই যে ম্যাচা স্লিমের একটা আমি প্রোডাক্ট পেয়েছি, এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে করা, আমি ইংলিশে কনভার্ট করি। এই যে হাউ টু লুজ 100 পাউন্ডস উইদাউট ডাইটিং অর ওয়ার্কিং আউট, মানে ব্যায়াম করা ছাড়া বা ডায়েট করা ছাড়া আপনি অটোমেটিক কী করতে পারছেন, 100 পাউন্ড কমাতে পারবেন ওজন। এটা হচ্ছে এই প্রোডাক্টের মূল কাজ। এই যে দ্য মেথড উইল হেল্প ইউ টু লুজ 30 পাউন্ড পার উইক, ঠিক আছে, কুইকলি অ্যান্ড সেফলি। ওকে ফাইন। মানুষটা কীরকম ছিল, দেন কীরকম চেঞ্জেস আসলো দেখেন, এটা কিন্তু এই অপশনে তারা করতে পারছে এবং আমরা দেখাতে পারবো এটার মাধ্যমেই। এটা হচ্ছে প্রি ল্যান্ডিং মানে বর্ণনা প্রোডাক্টের। তো এইটা হচ্ছে এই যে তার কি কাহিনী আছে, হিয়ার ইজ মাই স্টোরি, তার কি কাহিনী, কি ঘটনা, তার কত বছর বয়সে সে কী খাইলো, কী করলো, সমস্ত তথ্য এখানে দেয়া আছে। এই যে দেখেন, তারপর এই যে এখানে হচ্ছে আমাদের ম্যাচা স্লিম প্রোডাক্টের বর্ণনা, এ হচ্ছে ম্যাচা স্লিম, এই প্রোডাক্ট খেয়েই এই ব্যক্তির এই চেঞ্জেসগুলো হয়েছে, এই প্রোডাক্টগুলো খেয়েই কিন্তু এই ব্যক্তির এই চেঞ্জেসগুলো হয়েছে। ওকে, তো এখন আমি আর একটু নিচের দিকে আসি। এই যে দেখেন, এখানে হচ্ছে মূলত বর্ণনা দেয়। এই যে এটা হচ্ছে সেল করার জন্য বাটন, যেমন আমরা ইউজ করতাম ঠিক একই রকম এটাও একটা বাটন। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, এটা হচ্ছে বর্ণনার জন্য এই প্রোডাক্টের। যেমন আমরা ধরেন সিপিএতে কি করতাম, আমরা একটা আইফোন সেল করতে চাইতাম, তো আইফোন তো সেখানে সেল না, সেখানে আমরা করতাম কি, আইফোনের জন্য কিছু মেইল কালেক্ট করতাম বা অ্যামাজনের জন্য কিছু মেইল কালেক্ট করতাম। তো তার জন্য কি করতাম, আমরা অবশ্যই সেখানে যেয়ে আমরা সেখানে যে কাজটা করতাম, যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসতাম, কন্টেন্ট অথবা লেখাগুলো নিয়ে এসে আমরা সেগুলোকে একটা ওয়েবসাইটের ভিতর সাজাতাম, ঠিক তাই না? বাট আজকে থেকে আমরা যদি এই অ্যাড কম্বোতে কাজ করি, আমরা বাইরে থেকে কোনো এইরকম কথা নিয়ে আসতে হবে না, অটোমেটিক এইখান থেকে সব কিছু আমি কপি করে দিয়ে দিলেই হয়ে যাবে, এর জন্য কোনো জেল জরিমানা হবে না, কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে চাইলেই কপি করতে পারবো। তাহলে এখন কি আপনারা বুঝতে পেরেছেন যে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিংয়ের মধ্যে পার্থক্যটা কি, ল্যান্ডিং অ্যান্ড প্রি ল্যান্ডিংয়ের মধ্যে কি পার্থক্য? কাইন্ডলি যে কোনো একজন আমরা চ্যাট বক্সে বলবো যে হ্যাঁ বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি, ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিংয়ের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, তো এখন আমরা বলেছিলাম যে এখানে আমরা একটা ট্র্যাকিং ইউআরএল তৈরি করব। তো এই যে ট্র্যাকিং ইউআরএলটা তৈরি করব, এই ট্র্যাকিং ইউআরএলটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এ হচ্ছে কথা। তো এই ট্র্যাকিং ইউআরএলটা তৈরি করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আমরা এইখান থেকে যার যেই ল্যান্ডিংটা পছন্দ, মনে করেন যে আমার এই ল্যান্ডিংটা পছন্দ হয়েছে, এটার মাধ্যমে আমার মনে হচ্ছে বেশি সেল হতে পারে, মানুষজন এখানে এসে কেনার পরিমাণটা বেশি থাকতে পারে, বা আমার পছন্দ হচ্ছে এটা, বা আমার পছন্দ হচ্ছে এইটা। তো যার যেটা পছন্দ ল্যান্ডিং, সে সেটা সিলেক্ট করব। এই যে
সেই ল্যান্ডিংটা কি করব, সিলেক্ট করব। তো ধরুন আমার এইখান থেকে 2 নাম্বারের এটা পছন্দ হয়েছে, আমি এই 2 নাম্বারটা একটা ক্লিক করব। এই 2 নাম্বার একটায় ক্লিক করলাম। তারপর এখানে দেখেন দেয়া আছে প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, এখানে ল্যান্ডিংয়ে যেটা ইচ্ছা সেটা দিব। এখানে ল্যান্ডিংয়ে আমাদের যেইটা ইচ্ছা সেইটা দিতে পারবো, বাট প্রি ল্যান্ডিংয়ে গিয়ে আমরা দিয়ে দিব নো প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিংয়ে আমরা যেটা ইচ্ছা দিতে পারি, প্রি ল্যান্ডিংয়ে গিয়ে দিয়ে দিব নো প্রি ল্যান্ডিং। নো প্রি ল্যান্ডিং, ঠিক আছে? ল্যান্ডিংয়ে যেটা ইচ্ছা দিব, প্রি ল্যান্ডিংয়ে নো প্রি ল্যান্ডিং। এখন যে লিঙ্কটা আমার এখানে তৈরি হয়েছে, এই লিঙ্কটা দিয়ে আমি একটা সাইট তৈরি করব। কোথায় সাইটটা কোথায় তৈরি করব? sites.google.com-এ। তো চলুন আমরা এখন চলে যাই sites.google.com-এ, কারণ আমি এই ম্যাচাসলিম প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। নিউ ট্যাবে গেলাম এবং আমি চলে যাব sites.google.com। এখানে আমাকে কি করতে হবে, আমরা কিন্তু এই sites.google.com-এর কাজটা সবাই পারি। আমি ব্ল্যাঙ্কে ক্লিক করছি, বলেছি ম্যাচাসলিমের জন্য তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে, ম্যাচাসলিমের একটা ছবি নিতে হবে। তো আমি ম্যাচাসলিমের জন্য একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি গুগল থেকে। এ হচ্ছে ম্যাচাসলিম। ওকে, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমাকে একটা নাম দিতে হবে। তো এই যে আমরা প্রি ল্যান্ডিংয়ে দেখেছিলাম না, যে প্রি ল্যান্ডিংয়ে যে দেখেন এখানে প্রি ল্যান্ডিংয়ে কিন্তু আমরা অনেকগুলো সাইট দেখেছি। এই সাইটগুলো আমরা ওপেন করি। বলেছিলাম কি, এইখানে যেটা দেয়া আছে আমরা সেটাই চাইলে দিতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তো আমি কি করব, আমি এইটাই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই কথাটা আমি কপি করি, এটা আমার হেডিংয়ে দিয়ে দিই, টাইটেলে, পেজ টাইটেল হচ্ছে এইটা। দেন এটা সাইজ সব কিছু ঠিক করতে হবে আমাকেই। এটার সাইজটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে, লেখার ফ্রন্ট চেঞ্জ করে দিলাম এবং কালারটা চেঞ্জ করতে হবে। রেড কালার করা আছে, কালারটা চেঞ্জ করে দিব। আন্ডারলাইন করে দিলাম। আচ্ছা, লিঙ্ক পরে দিচ্ছি, বলেছি কালার চেঞ্জ করব। টেক্সট কালার আপাতত সবুজ রাখছি। হ্যাঁ, সবুজ কালার দিলাম। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে হবে। তো কি করব, ছবিটা ডাউনলোড করে নিয়ে আসি গুগল থেকে। যেমন মনে করেন এই যে একটা ছবি। ওকে, এই ছবিটাই দেই। আচ্ছা, দেখি এর থেকে বেটার কোনো ছবি পাওয়া যায় কিনা। আচ্ছা, এটাই আমি ডাউনলোড করছি আপাতত। ওকে, ডাউনলোড করলাম। এই ছবিটা এখন এখানে দেওয়ার জন্য কি করতে হবে, চেঞ্জ ইমেজে ক্লিক করি, দেন আপলোড। ওকে, সিলেক্ট। এই যে ছবিটা কিন্তু একটু ঘোলা হয়ে গেছে, এর জন্য এই ছবিটা চেঞ্জ করে একটু বেটার ছবি দেওয়ার চেষ্টা করব। একটু বেটার ছবি দেওয়ার চেষ্টা করছি। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ, চেঞ্জ ইমেজ, আপলোড, সিলেক্ট। ওকে,
এই লেখাটাকে একটা সাইডে আমি চাপিয়ে দিচ্ছি, অ্যালাইন থেকে আমি হ্যাঁ এই পাশে নিয়ে আসলাম। ওকে ঠিক আছে, বাট কালারটা একটু চেঞ্জ করব, ব্ল্যাক কালার করে দিলাম। ওকে ঠিক আছে, এইরকমই থাকুক। এরকম রাখার পর এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা কি, এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে একটা লোগো অ্যাড করতে হবে। তো অ্যাড লোগোতে ক্লিক করি, অ্যাড লোগোতে ক্লিক করে লোগো আপলোড করব। হ্যাঁ লোগো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ফ্যাব আইকনও দিয়ে দিব। ফ্যাব আইকন আর লোগো দেয়া কমপ্লিট। এখন কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে এইখান থেকে এটা কেটে দিলাম। এখন সাইটের নাম অবশ্যই কিন্তু ম্যাচাসলিম, ম্যাচাসলিম। ওকে ম্যাচাসলিম দিয়ে দিয়েছি। এখন এখানে ডাবল ক্লিক করে কন্টেন্ট দিতে হবে। এখানে তাহলে কন্টেন্ট কোথা থেকে আনবো, এই যে প্রি ল্যান্ডিং, এই যে এখানে প্রি ল্যান্ডিংয়ে কিন্তু কন্টেন্ট দেওয়া আছে। এইখান থেকে আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা কপি করব। এখন আপনি চাইলে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে দিতে পারেন, আপনি চাইলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। এটা হচ্ছে এখন আপনাদের নিজেদের ব্যাপার, আপনি কোনটা ব্যবহার করবেন। এমনটা না যে আমি এটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে বা কোনো ধরনের প্রবলেম হবে, এমনটা না। আরেকটা কথা সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা যে কাজটা করব সেটা কি, সেটা হলো আমরা এই যে এখান থেকে যেই কন্টেন্ট যেই লেখাগুলো নিব, এই লেখাগুলো সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে নোটপ্যাড ফাইলে নিতে হবে। একটা নোটপ্যাড ফাইলে নিয়ে এখানে পেস্ট করে দেন এইখান থেকে আবার সিলেক্ট করে কপি করতে হবে। কারণ কি, না হয় লিঙ্ক সহ চলে আসবে, তো অন্যের লিঙ্ক মার্কেটিং করে আমার তো লাভ নাই। তো সেজন্য আমরা যেটা করবো, আমরা এখানে কোনো লিঙ্ক রাখবো না, তাই আমরা নোটপ্যাড ফাইলে দিয়ে দিব। তারপর এখানে কি করলাম, এই ছবিটা আমাকে ডাউনলোড করতে হবে, সেভ ইমেজ। দেন এটা আমরা করব কি, ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পর আমরা এই ছবিটা এখানে আপলোড করব। এই ছবিটা এখানে আপলোড করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি ইমেজে ক্লিক, দেন আপলোড, তারপর ইমেজটা আমি সিলেক্ট করব। ইমেজটা কিন্তু চলে আসলো। ইমেজ দেওয়ার পর আমি এই ইমেজটাকে একটু বড় করে দেব, জাস্ট একটা কর্নারে ধরে টান দিলে কিন্তু ইমেজটা বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে কমপ্লিট, এটা এইটুকুই থাকবে। এইটুকু করার পর এইটার যে সাইজ, এই সাইজটা আবার আমাকে কি করতে হবে, ঠিক করতে হবে। এটার সাইজটা আমি ঠিক করে দেই, 18 করে দিলাম। ওকে ফাইন। তারপর আবারও ডাবল ক্লিক, টেক্সটে এখন কি করব, আবারও এখান থেকে তার স্টোরি আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, দিলে সমস্যা নাই। এইখান থেকে আমি এই কথাটুকু নিয়ে আসব, কপি করলাম। কপি করে আমি এটাকে কি করব, নোটপ্যাড ফাইলে নিব, পেস্ট, কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট, কন্ট্রোল+C দিয়ে কপি, এবং এখানে এসে কন্ট্রোল+V দিয়ে পেস্ট, তারপর কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট, সাইজ 18। ওকে হয়ে গেল। তারপর এখন কি করতে হবে, ডাবল ক্লিক, টেক্সট। এখন টেক্সটে আবারও ছবি দিব। এখন ডিরেক্ট আমার প্রোডাক্টের ছবিটা আমি দিয়ে দিব। এ হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে কি করতে হবে, আমাকে এই প্রোডাক্টের ছবিটা দিতে হবে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, অ্যান্ড সেভ। এখন এখানে আমি আমার প্রোডাক্টের ছবিটা দিয়ে দিব। ওকে প্রোডাক্টের ছবিটা মাঝ বরাবর রাখলাম। এখন যে কাজটা করতে হবে, ডাবল ক্লিক, টেক্সট। এখানে আরও কিছু টেক্সট দিতে পারি, অথবা আমি চাইলে এইখান থেকে কয়েকটা ছবি এনেও অ্যাড করতে পারবো, সমস্যা নাই। যেহেতু এটা একটা প্রোডাক্টের ছবি, এটা আমি একটু বেশিই দেই, আমার তো তাতে কোনো সমস্যা নাই। ধরুন আমি এখানে চাইলে কিন্তু আরও একটা ছবি ইউজ করতে পারি। এখানে আমি কিছু টেক্সট নিয়ে আসি, কারণ এখানে তো টেক্সটের অভাব নাই। আমরা চাইলে কিন্তু এখান থেকে টেক্সট আনতে পারছি, কোনো সমস্যাই হচ্ছে না। এটা আমি কপি করি, এই কথাটা আমি এখানে পেস্ট করে দেই। বাট বলেছি অবশ্যই কি করতে হবে, আগে নোটপ্যাড ফাইলে নিতে হবে। এটা আমরা একটু খেয়াল রাখবো সবাই। এটা সাইজটা ঠিক করি, ডাবল ক্লিক, টেক্সট। এখানে আমরা সেই ছবিটা দিয়ে দিই।
সেভ ইমেজ অ্যান্ড সেভ। ইমেজটা নিয়ে আসি। ওকে, ইমেজ দিয়েছি। ওকে, বড় করে দিলাম। তারপর কি করব, এখানে একটা বাটন অ্যাড করব। বাটন, এই যে এখানে কিন্তু বাটন দেওয়া আছে, দেখেন এই যে বাটন, বাটনে ক্লিক করলাম। বাটনের নেম এখানে দেখেন কি নাম দেওয়া আছে, এই নামটা আপনি কপি করে ফেলেন, সমস্যা নেই। Ctrl+C দিয়ে কপি করলাম। এই নামটাই আমি এখানে পেস্ট করব। এবং লিঙ্ক, নতুন করে কিন্তু লিঙ্ক করতে হবে। এখানে যেটা ইচ্ছা সেই লিঙ্কটা আমরা এখানে দিব। আর প্রি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বলে দিব নো প্রি ল্যান্ডিং। ল্যান্ডিংয়ে যেটা ইচ্ছা সেই লিঙ্ক ব্যবহার করব। আর প্রি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে নো প্রি ল্যান্ডিং। তাহলেই এখন যে লিঙ্কটা আমার ট্র্যাকিং ইউআরএলটা জেনারেট হলো, সেই ট্র্যাকিং ইউআরএলটা আমরা কপি করব। ট্র্যাকিং ইউআরএল কপি করে এই ট্র্যাকিং ইউআরএলের লিঙ্কটা এখন আমরা চাইলে এই লিঙ্কের ঘরে পেস্ট করে দিব Ctrl+V দিয়ে। পেস্ট করার পর আমরা এখন এখানে ইনসার্ট বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেল। তো এইরকম বাটন অ্যাড করার পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা কাজ আছে, যে এই লিঙ্কগুলো আমরা বিভিন্ন জায়গায় কি করব, আমরা অ্যাড করব। কিভাবে? সিলেক্ট করব, দেন ইনসার্টে ক্লিক এবং লিঙ্কের ঘরে লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু আমরা সবাই পারি। তো আমরা জায়গায় জায়গায় এই জিনিসটা করে দিলাম। তো কি করছি, জায়গায় জায়গায় এইভাবে আমরা এই কাজগুলো করে দিলাম। আমরা চাইলে আমাদের এই লেখার ভিতরে করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমি এটা অ্যাড করে দিই, লিঙ্কটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই। অ্যাপ্লাই কিন্তু হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল কাজ। এখন কি করতে হবে, পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করে সাইটের নেম দিতে হবে। তো যেহেতু ম্যাচ আসলিম, এটা লিখি। আচ্ছা, www লিখবো না, এখানে সরাসরি MATCHASLIM ম্যাচ আসলিম শুরুতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, শুরু থেকে লিখি, গেট ম্যাচ আসলিম ফ্রি। এটা হচ্ছে সাইটের নেম, গেট ম্যাচ আসলিম ফ্রি, দেন পাবলিশ। এখন কিন্তু চাইলে আমাদের সাইটটা আমরা ভিউ করতে পারি, ভিউ পাবলিশ সাইট। এই হচ্ছে আমাদের সাইট যেটা আমরা তৈরি করেছি। এই যে বাটন, এখানে ক্লিক করলে আপনারা একটা সাইটে চলে আসবেন, সেখান থেকে আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে। এই যে চলে আসছে। তো এইখানে আপনারা যতবার ক্লিক করবেন এই অপশনে কিন্তু ক্লিক দেখাবে ড্যাশবোর্ডে। আচ্ছা, এইখানে আমরা আর কিছু করব না, এইগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো কোথায় কি অপশন চেঞ্জ করতে হবে। আপাতত কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে। এইভাবে এখন এই যে করার পর আমরা যে লিঙ্কটা পেয়েছি, এই লিঙ্কটা এখন আমরা মার্কেটিং করব হচ্ছে ফেসবুকে, টুইটারে, ঠিক আছে, পিন্টারেস্টে। এই লিঙ্কটাই আমরা এখন ফেসবুক, টুইটার আর পিন্টারেস্টে যেই নিয়মে মার্কেটিং করা শিখেছি, ঠিক সেম নিয়মে নিউ পেজ খুলে কাজ করব। আমি কি বোঝাতে পেরেছি? ফেসবুকে যেমন প্রোডাক্টের নাম দিতাম, দেন এই যে এই লিঙ্কটা দিব, দেন এখানে হ্যাশট্যাগ দিব, দেন প্রোডাক্টের ছবি দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে, তাহলেই কাজ শেষ। এখন কথা হচ্ছে ছবি তৈরি করার ক্ষেত্রে কিছু আমরা চাইলে চেঞ্জেস আনতে পারি। যেমন মনে করেন আমি যদি ক্যানভাতে যাই, আমি একটু দেখাই আপনাদের। ক্যানভাতে গেলাম, ক্যানভাতে যাওয়ার পর এখন আমি এখানে একটা ছবি তৈরি করতে যাচ্ছি পিন্টারেস্টের জন্য। ওকে, পিন্টারেস্ট পিন। এবং আমি এটা ডাউনলোড করেছি হচ্ছে কোথা থেকে, আমি ধরে নিই এটা ডাউনলোড করেছি গুগল থেকে। আমি আরেকবার ডাউনলোড করছি, 00 দিয়ে ডাউনলোড করলাম। দেন এখান থেকে আমি আরেকটা ছবি নিব,
যেহেতু এটা হচ্ছে স্লিম ফিট, তাহলে অবশ্যই যেহেতু এটা স্লিম করে মানুষকে, সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা কি, সেটা হলো এখানে আমরা একটা যেটা করতে পারি, এই ধরনের ছবি নিতে পারি। এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই এটা, ঠিক আছে, এই প্রোডাক্টটাই হচ্ছে এটা, এই যে এটাই হচ্ছে এই প্রোডাক্টটা। তো আমরা করবো কি, এই ধরনের কিন্তু প্রচুর ছবি আছে, দেখেন এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণ ছবি আছে, এইগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি চাইলে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটা আছে 1 দিয়ে সেভ করে দিলাম। মানে কিভাবে আমরা এডিটিংটা করতে পারি বেশ ভালো মতো সেটাই আমি দেখাচ্ছি। আর হচ্ছে যেহেতু এটা হচ্ছে কি মানুষের ফিটনেস নিয়ে আসে, তো এখানে আমি লিখবো ফিটনেস গোলস। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, এখন আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে আসার পর আমরা এই যে ব্ল্যাঙ্ক, তারপর করতে হবে কি, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আপলোড করতে হবে, এখানে আপলোড করে নিয়ে আসতে হবে। আপলোডসে ক্লিক, আপলোড ফাইল, আমরা এখন নিশ্চিন্তে সিলেক্ট করি 222, তারপর হচ্ছে 1100। ওকে, এই তিনটা দিয়ে বলেছিস তৈরি করা শিখবো। তো এইখানে একটা কথা আছে, এইখানে আপলোড করার আগে আমাকে যে কাজটা করতে হবে, আরেকটা সাইটে যেতে হবে এবং এখানে লিখতে হবে বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার। বিজি রিমুভার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে আসলাম, এখন আমরা যে কাজটা করব, আপলোড ইমেজে ক্লিক করব এবং আমরা কোনটার করতে চাচ্ছি 00 দিয়ে দিলাম, যে এটার আমরা শুধুমাত্র এই ছবিটাই নিব, ডাউনলোড করে ফেলি। এখানে জাস্ট এডিট করতে গেলে হয় কি, তারা আর কি ব্যাকগ্রাউন্ডে দিয়ে একটা কালার দিয়ে দেয়, এটাই, এছাড়া আর কিছুই না। তো আমরা এই কালার সহ করতে চাচ্ছি না, আমরা এই কালার করব না, আমরা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করব। ওকে, 0 দিয়ে ডাউনলোড হয়ে গেছে। আমরা যেটা করব, অরিজিনালে যাই, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপলোড করতে চাচ্ছি, এটা কেটে দেই, আপলোড ইমেজ 22। আচ্ছা, 22 করার প্রয়োজন, আচ্ছা এটাও করে ফেলি, ডাউনলোড করে ফেলি। 22 ডাউনলোড করলাম, তারপর হচ্ছে 11 আছে, এটাকে আমরা ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড করে ফেলেছি। আর কি বাকি আছে? আচ্ছা, একটু চলুন দেখি আর কিছু বাকি আছে কি না। আপলোড ইমেজ 011, এগুলো তো করেছি। ওকে, আর কিছু বাকি নেই। তো এখন আমরা ক্যানভাতে চলে আসব, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন ক্যানভাতে এসে সবগুলো নিয়ে আসবো ছবি। ওকে, 1 2 3, হ্যাঁ এই তিনটেই করতে চেয়েছি। তো এখন এখানে আমরা ছবি দিব, কিভাবে দিতে পারি দেখেন। এখন যদি আমি চাই, এই ছবিটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আর ধরবে না, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের আর কোনো কালারই থাকলো না। এখন যদি আমি এটা রেখে দেন এইটা দিতে চাই, তাহলে কিন্তু আমি এটাও দিতে পারবো, বাট এই ছবিটা আমরা পরে দিব, এই ছবিটা আগে রাখবো। এই যে দেখেন, এই ছবিটা আমরা এই সাইজে রেখে এইখানে রাখলাম, দেন এই ফিটনেসের ছবিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা 1 মিনিট, আমি আগে এই ছবিটা দিই, তারপর আমার প্রোডাক্টের ছবিটা দিচ্ছি, যাতে আমার প্রোডাক্টের ছবিটা কোনো জায়গায় কেটে না যায়, তাহলে হবে। ওকে, দিলাম, এটা একটু উঁচু করে দিই। ওকে, তারপর এখন কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে যে কোনো কালার করতে পারি।
যে কোনো একটা কালার করব, কালার করে এখন আমি এটা এখানে লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি? এখন আমি চাইলে এখানে লিখে দিব যে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখান থেকে আমি একটা টেক্সট সিলেক্ট করব ফ্রন্ট, এবং সেটা এখানে আমি লিখে দিচ্ছি যে MATCH ম্যাচা স্লিম। ওকে, এই কথাটা লিখলাম, এটা আমি শুরুতে দিয়ে দিলাম ম্যাচা স্লিম। ওকে, ম্যাচা স্লিম, এখানে আমরা দিয়ে দিব 50% ডিসকাউন্ট, যেটা আমরা দিচ্ছি না, সরাসরি তাদের ওয়েবসাইট দিচ্ছে 50% ডিসকাউন্টের। ঠিক আছে, তো আমরা করব কি, এটাকে আমি একটু ইংলিশে কনভার্ট করি। আচ্ছা, আমরা লিখেই দিই, আমি চাচ্ছিলাম এখান থেকে এই যে 50% ডিসকাউন্ট। ওকে, কপি করলাম এই লেখাটা, এবং এখানে আমি আরেকটা টেক্সট দিব, এইখানে আমি এই কথাটা লিখে দিলাম 50% ডিসকাউন্ট, এবং এটাকে একটু ছোট করে একটা কর্নারে জাস্ট এভাবে দিয়ে রাখবো। হয়ে গেল কিন্তু। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি কারো এইটা পছন্দ না হয়, আমাদের এখানে কিন্তু কয়েক ধরনের ব্যাকগ্রাউন্ড কালারও আছে এবং ব্যাকগ্রাউন্ডও আছে। আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না কোনো। যেমন ব্যাকগ্রাউন্ডে যান, দেন এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আপনারা দেখেছেন কিনা জানি না, যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেই দেখবেন। হয়ে গেল কিন্তু আমাদের কাজ। দেন এখন যদি আমি এটাকে ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড। তো এখন এই ছবিটা কিন্তু ফুলি ইউনিক ছবি, এবং আমি যেটা বলেছিলাম যে যদি আপনাকে মানুষের নজরে আসতে হয়, অবশ্যই আপনাকে ইউনিক একটা ছবি তৈরি করে দেন আসতে হবে। যে ছবিটা অন্য কেউ দেখেনি, সেই ছবিটা কিন্তু এই যে একটা ছবি, এটা কিন্তু মানুষজন দেখলেই ক্লিক করবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ম্যাচা স্লিমের কথাও বলা আছে, 50% ডিসকাউন্টও দেওয়া আছে, ম্যাচা স্লিমের প্রোডাক্টও দেওয়া আছে, পাশাপাশি এই প্রোডাক্টের কার্যকারিতা কি সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এই প্রোডাক্টের কার্যকারিতা এখানে দেয়া আছে। তো এরকম পিকচারগুলো আমরা তৈরি করব সবাই এখন থেকে। আমরা যদি সিপি এর কাজ করি, ঠিক সিপি এর ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করব, প্রোডাক্টের এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে কাজগুলো করলে সব থেকে বেশি সুন্দর লাগবে। আরেকটা করতে পারি, যেমন মনে করেন আমি আবারও টেমপ্লেটে যাই, আচ্ছা আমি আপলোডসেই যাই, দেন আমি এটাকে নিয়ে আসি সরাসরি। আচ্ছা, এটা আমি পুরোটা ডিলিট করব না, ব্যাকগ্রাউন্ডে কি করতে পারলাম দেখলেন তো, যে আমি কিন্তু আগেরটাই ইউজ করতে পেরেছি ব্যাকগ্রাউন্ডে। আমি চাইলে এই ধরনের ছবিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো যদি চাই। এই যে, তাছাড়া আর যদি করতে চাই, যেটা ধরেন এই যে এটাও চাইলে করতে পারি, যে শর্ট এখানে এইটুকু রাখলাম, তারপর হচ্ছে আমার প্রোডাক্টের ছবিটা আমি উপরে দিলাম, দেন আমি এখানে লিখে দিলাম, এটাও কিন্তু করা যেতে পারে। টেক্সটে গিয়ে এখানে আমি লিখে দিব ম্যাচা স্লিম, এটাও করতে পারেন, সমস্যা নেই। কারণ হচ্ছে প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্টের ছবি হচ্ছে এইটা, প্রোডাক্টের নাম থাকবে এইখানে, আর এই হচ্ছে প্রোডাক্ট কীভাবে কাজ করো, কার্যকারিতা, প্রোডাক্ট দেখতে কেমন সেটা। তো এটাও কিন্তু একটা ইউনিক ওয়ে কাজ করার জন্য। তো এইভাবে আমাদেরকে প্রোডাক্টগুলো সেভ করে দেন এগুলোকে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কাজ করব, মার্কেট প্লেসে ছবি দিব, ছবি দিয়ে আকর্ষিত করব মানুষজনকে, দেন আমাদের লিঙ্কটা দিয়ে দিব এবং বলে দিব গো টু দিস লিঙ্ক অ্যান্ড গেট ইট। তাহলে হবে কি, মানুষজনের কাছে এগুলো পৌঁছালে মানুষজন এখান থেকেই কিনবে সরাসরি ওয়েবসাইট থেকে। এবং আমরা যদি একটা অফার সেল করতে পারি, একটা প্রোডাক্ট সেল করতে পারি, একটা ম্যাচা স্লিমের জন্যই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত দেখান, আমি দেখাই, $32। আপনাদের মনে আছে কি না জানি না, $32 একটা অফারের জন্য আমরা পেয়ে যাব। এই যে ম্যাচা স্লিম $32। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। আজকে আমাদের এই পর্যন্তই ছিল, এবং আপনারা সবাই ট্রাই করবেন। কেউ কোথাও যদি না পারেন আমাকে বলবেন, ঠিক আছে? আমাদের পেজে নক করবেন, সেটার মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে দিব।
তো আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। এভাবে আমাদেরকে এই ম্যাচা স্লিম বা অ্যাড কম্বোতে কাজ করতে হবে। একটা প্রোডাক্ট সেল করতে পারলেই কিন্তু $32 আমরা পেয়ে যাই, একটা প্রোডাক্ট যদি সেল করতে পারি। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।